নন্দনপুর গ্রামের এক কোণে সোনারঙা ধানের ক্ষেতে ঢেউ খেতে খেতে মাথা তুলে দাঁড়িয়েছিল এক ছোট্ট দোতলা বাড়ি। বাড়িটির চারপাশে ছিল শান্ত পরিবেশ, দূরে দেখা যেত গাছপালায় ঘেরা ছোট একটি পুকুর। এই বাড়িতেই বাস করত দুই ভাইবোন, রবি আর ছবি। রবি ছিল 12 বছরের এক চঞ্চল আর অভিমানী ছেলে। তার দৌড়ঝাঁপ, হাসি ঠাট্টা আর নানা রকম কৌতূহল তাকে গ্রামের সবার মাঝে একটু আলাদা করে তুলেছিল। অন্যদিকে 8 বছরের ছবি ছিল শান্ত, নির্লিপ্ত এবং নিজের জগতে ডুবে থাকা এক মেয়ের মতো। কিন্তু তাদের শৈশবের রঙিন দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। ছবির জন্মের দিনই তাদের মা পৃথিবী থেকে বিদায় নেন। মায়ের মৃত্যুর সেই দিনটি যেন রবির মনে এক অমোচনীয় ক্ষতের দাগ এঁকে দেয়। তাদের বাবা বিমলবাবু 2 সন্তানকে নিয়ে একা সংসার চালানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু গ্রামের লোকজন আর আত্মীয় স্বজনের চাপ সহ্য করতে না পেরে তিনি কয়েক মাসের মধ্যেই মায়াকে বিয়ে করেন। নতুন মা আসার পরই দুই ভাইবোনের জীবনে দুঃখের অন্ধকার মেঘ জমতে শুরু করে। মায়া ছিল নিষ্ঠুরতার এক জীবন্ত প্রতীক। তার নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু সৎ সন্তানদের প্রতি তার ব্যবহার যেন কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার মতো। রবির প্রতিটি কাজ তার চোখে ভুল ছিল। সে যতই চেষ্টা করুক না কেন, মায়ের মুখে একটিবারের জন্য প্রশংসার কথা শোনা যেত না। আর ছবি, ছোট্ট মায়াবী ছবির অবস্থা ছিল আরও করুণ। সে যেন মায়ের চোখে কেবল এক বোঝা, এক ভুলের প্রতীক। প্রতিদিন মায়ের কড়া কথার ঝড়ে ছবি ধীরে ধীরে আরও নির্লিপ্ত হয়ে পড়ত। তার চোখে জমে থাকা অশ্রু যেন চিরকালীন সঙ্গী হয়ে গিয়েছিল। রাতে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলো সে কোনো এক অজানা আশার সন্ধান করত। সেই ছোট্ট মনের ভেতরে ছিল এক অদ্ভুত আশা, হয়তো একদিন এই দুঃখের অন্ধকার কেটে যাবে, আর সূর্যের আলো তাদের জীবনে ফিরবে নতুন দিনের গল্প। গ্রামের নীরব সন্ধ্যা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, আর তার শেষ আলো ধানের ক্ষেতে সোনারঙা আভা ছড়িয়ে দিয়েছে। এমন সময় গ্রামের এক কোণে এসে হাজির হলেন এক বৃদ্ধা মহিলা। তার পরনে মলিন শাড়ি, হাতে একটি পুরনো লাঠি। তার চোখে এক প্রকার গভীর বিষাদ, আর কণ্ঠে অদ্ভুত এক রহস্যময় সুর। বাড়ির বাইরে বসে থাকা রবি আর ছবি তাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তোমরা জানো না, তোমাদের মা সাবিত্রী কত গুণে গুণান্বিতা ছিল। সে শুধু তোমাদের মা নয়, এই পুরো গ্রামের গর্ব ছিল। এক সময় গ্রাম জুড়ে বিখ্যাত ছিল সে, জাদুকরী চিকিৎসক বলে সবাই তাকে জানত। তার স্পর্শে মানুষ সেরে উঠত, তার কথায় সব দুঃখ দূর হয়ে যেত। কিন্তু তার চলে যাওয়ার পর যেন সব বিদ্যা অন্ধকারে হারিয়ে গেছে। এখন সে শুধু তোমাদের জীবনের নয়, এই গ্রামেরও এক গভীর শূন্যতার প্রতীক দিয়ে। বৃদ্ধার কথা শুনে ছবির বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। তার ছোট্ট হৃদয়ে এই প্রথম এমন এক অনুভূতি এলো, যা আগে কখনো হয়নি। মা সম্পর্কে এত কিছু শোনার পর তার দুঃখের সাথে মিশে গেল এক ধরনের নতুন কৌতূহল আর তীব্র আকাঙ্ক্ষা। রবি পাশে বসে থাকা, মায়ের কঠোরতার তিক্ত অভিজ্ঞতা ইতিমধ্যেই অনেক কিছু শিখে নিয়েছে। সে বৃদ্ধার কথাগুলো শুনে বিষণ্ণ চেহারায় ছবির দিকে তাকাল। ছবির চোখে তখন এক ধরনের অদম্য আলো ফুটে উঠেছিল। সেই আলো যেন বলতে চাইছিল, আর নাই, এখন সময় এসেছে নিজের পথ, আমরা পালিয়ে যাব। এখানে আর এক মুহূর্ত থাকতে পারব না। আমাদের নিজের পথ নিজেরা তৈরি করতে হবে। রবি প্রথমে অবাক হয়ে তাকাল। তার চোখে ভয় আর দ্বিধার মিশ্র প্রতিচ্ছবি। কিন্তু ছবির চোখে যে নতুন দৃঢ় সংকল্পের ঝলক দেখা গেল, তা রবিকে চুপ করে মানিয়ে নিতে বাধ্য করল। রাতের অন্ধকারে দুই ভাইবোন একসঙ্গে বসে একটি নতুন সূচনা করার সংকল্প করল। আজকের রাতই তাদের জীবনে নতুন অধ্যায়ের শুরু। অজানা পথের দিকে পা বাড়ানোর এই সিদ্ধান্ত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এই বিশ্বাসে তারা নিজেদের